শুরুনি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি দোয়া করি আল্লাহর কাছে তোমরা যেন ভালো থাকো, আমিও ভালো আছি। আমরা দোয়া করব সারা পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে ভালো রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ অনেক দিন হয়ে গেছে যে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ নাই। তোমরা জানো কোভিড-19 নামক একটি করোনা ভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করছে, আর বাংলাদেশও তার মধ্যে একটি দেশ। এই কারণেই আমাদের স্কুল কলেজগুলো অনেক দিন বন্ধ আছে। তার কারণে তোমরা অনেকেই ক্লাসে শিক্ষা থেকে বঞ্চিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সম্মুখে অনলাইন ক্লাসে হাজির হলাম। আমি জাফর আহমদ, লেকচারার অফ সমী তবরকি আলিম মাদ্রাসা। আজকে আমি তোমাদের নিকট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটি টপিকস নিয়ে হাজির হলাম। তোমরা টপিক সম্পর্কে এতক্ষণ হয়তো বোর্ডে বুঝতে পারছো, তারপর আমি তোমাদের সম্মুখে বলতেছি। আজকে আমার যে টপিক্সটি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা একটি গুরুত্বপূর্ণ টপিক্স 9, 10 এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের যে টপিক্সটি সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে। কমপ্লিটিং সেন্টেন্স হলো যে একটি সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে, বাকি অংশটুকু তোমাকে গঠন করতে হবে অথবা পূরণ করতে হবে, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তবে প্রশ্ন আছে যে আমরা কিভাবে গঠন করবে, যে কমপ্লিট সেন্টেন্সকে কিভাবে গঠন করবে। উত্তরটা হচ্ছে গঠন করতে হয়তো বা ক্লোজ লাগবে, গঠন করতে হয়তো বা প্রেজ লাগবে, কখনো কখনো হয়তো বা ওয়ার্ড লাগবে। হয়তো বা প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবে যে ক্লোজের প্রয়োজন হবে নাকি প্রেজের প্রয়োজন হবে নাকি ওয়ার্ডের প্রয়োজন হবে। আমরা সেটা উত্তর হলো যে হয়তো এটা সেন্টেন্সটি হয়তো সিম্পলে থাকবে, না হয়তো কমপ্লেক্সে থাকবে, নতুবা কম্পাউন্ডে থাকবে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে তোমার সম্পূর্ণ ভালো ধারণা থাকতে হবে। তাহলে অথবা লিঙ্কার্স বা কানেক্টর দেখতে হবে, যে সেন্টেন্সটির একটি লিঙ্কার্স কানেক্টর দেখলেও তুমি বুঝতে পারবে যে কিভাবে বাকি অংশ তোমাকে পূরণ করতে হবে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিয়ার লার্নার্স, কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করতে হবে সেই বিষয়ে তোমাকে জানতে হবে। বিষয়বস্তু বলতে আমরা বলছি কনটেক্সট বা বিষয়বস্তু। আসো আমরা তোমাদের সাথে একটি একটি করে আলোচনা করি, হয়তো তোমাদের আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে। যারা অনেকদিন শিক্ষা থেকে বঞ্চিত আছো তাদেরকে একটু একটু করে আলোচনা করলে তোমাদের পূর্বে যে প্রিভিয়াস ক্লাসে যে আমরা আলোচনা করছি সেই আলোচনাটি হয়তো তোমার কাছে আরও সুস্পষ্ট হবে, ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা তোমাদেরকে দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে, হি ওয়াজ অ্যান এক্সামিনি, তিনি ছিলেন একজন শিক্ষার্থী। নো সুনার হ্যাড হি রিচড দ্য এক্সাম হল, নো সুনার হ্যাড হি রিচড দ্য এক্সাম হল। এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এটার অর্থ হচ্ছে সেই পরীক্ষার হলে পৌঁছতে না পৌঁছতে। তোমরা জেনে থাকবে নো সুনার হ্যাড যদি কোনো সেন্টেন্স আসে পৌঁছতে না পৌঁছতে, আসতে না আসতে, খেতে না খেতে এ ধরনের অর্থ প্রদান করবে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি নো সুনার হ্যাড থাকে তাহলে ওই সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে। কারণ তোমরা জেনে থাকবে এখানে যদি এটি অ্যাজারেটিভ সেন্টেন্স তারপরেও এখানে হ্যাড অক্সিলারি ভার্বটি সাবজেক্ট আগে এসেছে, তারপর এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। কারণ আমরা জানি ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন ফলে তোমরা জানো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যখন দেখবা কোনো সেন্টেন্সে নো সুনার হ্যাড আসবে তখন বুঝতে হবে যে এখানে আমাদের একটি ধ্যান থাকবে, THAN, ধ্যান। এই সেন্টেন্স কি যদি আমরা গঠন করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটি সাবজেক্ট নিতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে বিষয়বস্তুর সাথে মিল রেখে ভার্ব টু নিতে হবে। এরপর আমাদের যে বেশি লক্ষ্য রাখতে হবে অবজেক্ট নিতে হবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো আমরা ওই জিনিসটা করে দেখি। এখানে বলা আছে হি ওয়াজ অ্যান এক্সামিনি, সে একজন শিক্ষার্থী বা সে একজন স্টুডেন্ট। সুতরাং এখানে কন্টেস্টে হলো সে একজন শিক্ষার্থী। এখন আমরা বলবো নো সুনার হ্যাড হি রিচ দ্য এক্সাম হল, শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে না করতেই। তাহলে আমরা বাকি অংশ কি নিব? এখন আমাদেরকে বোঝা যাচ্ছে এখানে সাবজেক্ট হবে এখানে হি, কারণ এই কনটেক্সটের সাথে মিল রেখেই বাকি অংশটা আমাদেরকে পূরণ করতে হবে। আসো আমরা বাকি অংশটুকু দেখি। বাকি অংশতে আমরা যে বলছি তোমাদেরকে একটি সাবজেক্টের প্রয়োজন হবে, তাহলে সাবজেক্টটা আমরা কি নিতে পারি? হি। আমরা সাবজেক্টটা নিব হি, সরি এখানে স্মল লেটার হবে হি। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে নিতে হবে ভার্ব টু। নো সুনার হ্যাড হি রিচ দ্য এক্সাম হল দেন, সে পরীক্ষার হলে পৌঁছতে না পৌঁছতে কি হলো? আমরা দেখতে পাবো যে আমরা একটি ভার্ব গ্রহণ করব, সেটা হচ্ছে রিং। রিং শব্দটি অর্থ বাজানো, রিং শব্দের অর্থ বেজে যাওয়া। এটার তিনটি ফর্ম রয়েছে, রিং, র্যাং, রাং। রিং, র্যাং, রাং। তাহলে আমরা বলছি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্ব টু হচ্ছে র্যাং। আর আমরা একটা অবজেক্ট দিচ্ছি দ্য বেল। তাহলে আমাদের কি দাঁড়ালো? নো সুনার হ্যাড হি রিচড দ্য এক্সাম হল দেন, সো আমরা এভাবে না, আমরা সাবজেক্ট নিতে হবে দা বেল। আমরা সাবজেক্ট নিব কি? দা বেল। আর আমরা যে ভার্ব নিব সেটা হচ্ছে যে রিং, র্যাং, রাং। এখানে আমরা নিব র্যাং। তাহলে কি হলো? অর্থ হলো নো সুনার হ্যাড হি রিচড দ্য এক্সাম হল দেন দ্য বেল র্যাং, সে পরীক্ষার হলে পৌঁছতে না পৌঁছতে ঘন্টা বেজে গেল। তাহলে আমরা দেখলাম এটা সাবজেক্ট প্লাস ভার্ব টু, সুতরাং অবজেক্টের প্রয়োজন নাই, কারণ অবজেক্ট না নিলেও সেন্টেন্সটি সম্পূর্ণ হয়ে গেছে। কখনো কখনো কোনো সেন্টেন্স আছে সাবজেক্ট এবং ভার্ব মিলে সেন্টেন্স পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আমরা দেখলাম দেনের আগের ক্লোজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পর অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং যখন তুমি পর অংশে সাবজেক্ট প্লাস ভার্ব টু নিবে তখন সেন্টেন্সটি পরিপূর্ণ হয়ে যাবে। আসো আমরা নেক্সট একটি ওই কোশ্চেন দেখি, সেটা হচ্ছে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এখন দেখো ইট ওয়াজ এ লং টাইম, এটা ছিল অনেক দিন আগের কথা। সিন্স আছে, আমাদেরকে এখানে একটি কানেক্টর দিয়ে দিচ্ছে সিন্স। এই কানেক্টরটি আমাদের বলবে বাকি অংশ আমরা কি করতে হবে। সেই কানেক্টরের বাকি অংশ আছে তোমাদের জানা আছে বা তোমরা জেনে নেওয়া দরকার। সিন্সের দুটি নিয়ম রয়েছে। সিন্সের আগের ক্লোজটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হয় ফার্স্ট পারফেক্ট টেন্স, অথবা সিন্সের আগের ক্লোজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন তোমাদেরকে অবশ্যই সিন্সের পরের ক্লোজটিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। এখন আমরা দেখতেছি ইট ওয়াজ এ লং টাইম, এটা অনেক আগেরকার কথা ছিল, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং সিন্সের পরের ক্লোজটিকে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো ফার্স্ট পারফেক্ট টেন্স করলে কি করতে হবে? একটি সাবজেক্টের প্রয়োজন আছে, তারপরে আছে কি একটি অক্সিলারি ভার্ব নিতে হবে হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। আমি তোমাদেরকে বলে রাখি অনেক সময় হয়তো বা অবজেক্টের প্রয়োজন না হতে পারে, কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অবশ্যই নিতে হবে। তাহলে আমরা দেখলাম নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইট ওয়াজ লং টাইম, এটা অনেক দিন আগের কথা ছিল, এটা অনেক দিন আগের কথা ছিল। এখানে যে ইউটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অবজেক্ট। সুতরাং আমাদেরকে এখানে এমন একটি সাবজেক্ট নিতে হবে। ইট ওয়াজ এ লং টাইম, এটা ছিল অনেক দিন আগের কথা। যে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো হলো। কার সাথে সাক্ষাৎ হলো? আমার সাথে। সুতরাং আমরা এই ক্লোজে সাবজেক্ট নিতে পারি আই। এখানে আমরা সাবজেক্ট নিতে পারি আই। আর আমরা বলছি এরপর লাগবে কি হ্যাড, এরপরে আমরা বলছি কি ভার্ব 3। তাহলে আমরা বলতে পারি মিট শব্দটার ভার্ব 3, মিট হচ্ছে ভার্ব 1 আছে, মিট, ম্যাট, ম্যাট। সুতরাং আমরা এখানে নিতে পারি ম্যাট। এবার আমরা যেহেতু এখানে ইউটা অবজেক্ট আছে, আমরা এখানে ইউটাকে ব্যবহার করতে পারি। কি দাঁড়ালো? ইট ওয়াজ এ লং টাইম, এটা ছিল অনেক দিন আগের কথা। সিন্স আই হ্যাড মেট ইউ, যে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম বা তোমার সাথে দেখা হয়েছিল। তোমরা জেনে থাকবে যদি
ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স একসাথে একই সেন্টেন্সে বসে, সেখানে এক অংশ যদি ফার্স্ট টেন্স হয়, পর অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, এক্ষেত্রে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কাজটি কিছুক্ষণ আগে সংগঠিত হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে সংগঠিত হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে ইট ওয়াজ লং টাইম, এটা ছিল অনেক আগেরকার কথা, যে যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তো সাক্ষাৎটা আগে হয়েছে, সুতরাং এটা ফার্স্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো আমরা আরেকটা কোশ্চেন দেখি। ইউ হ্যাভ রিচেস, তোমার অনেক প্রাচুর্য রয়েছে বা তোমার অনেক ধন সম্পদ রয়েছে। এখন এই কনটেক্সটটা, এই বিষয়বস্তুটার আলোকে আমরা পরবর্তী এই ক্লুটাকে আমরা একটি বাক্যে রূপান্তর করব। এখানে আছে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, অথবা আমি যদি তোমার মতোই হতাম। এটা হচ্ছে আনরিয়েল ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে কন্ডিশনাল। তোমরা জানো ইফ কন্ডিশনাল কয়েকটি গঠন রয়েছে, 3 ধরনের আমরা জানি। ইফ কন্ডিশনাল 3 প্রকার, কিন্তু আরেকটি অতিরিক্ত প্রকার রয়েছে যেটাকে আমরা এই যদি ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটি যদি আনরিয়েল ফার্স্ট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লোজ কি হবে? পরবর্তী ক্লোজের নিয়ম হচ্ছে একটি সাবজেক্ট নিতে হবে, প্লাস তোমাদেরকে নিতে হবে কুড অথবা উড অথবা মাইট। আর তোমরা জানো এগুলো হচ্ছে যাই মডেল অক্সিলারি ভার্ব, এদের পরে ভার্ব 1 বসে, এরপরে হচ্ছে অবজেক্ট নিতে হবে। তো আমরা দেখতেছি ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার মতো হতাম, অর্থাৎ আমি তোমার মতো ধনী হতাম, এখানে কন্টেক্সটটা দেওয়া আছে, তাহলে আমি কি করতাম? এটা আনরিয়েল ফার্স্ট টেন্স, অর্থাৎ কল্পনা করা। কল্পনা সত্যি হতে পারে বা কখনো কখনো মিথ্য হতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু, আমরা একটি সাবজেক্ট গ্রহণ করব। আমি যদি তোমার মতো ধনী হতাম, তাহলে এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্টটা হচ্ছে আই। যদি আমি তোমার মতো হতাম তাহলে আমি কি করতাম? এখানে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট এই কনটেক্সটের সাথে মিলিয়ে নিতে হবে। এখানে আমরা সাবজেক্টটা নিলাম কি? আই। তাহলে আমাদেরকে এখানে কুড, উড অথবা মাইটের যে কোনো একটি নিতে হবে। তাহলে ধরো আমরা এখানে সেন্টেন্স এই ক্লোজটির সাথে মিলিয়ে প্রিন্সিপাল ক্লোজে আমরা গ্রহণ করলাম কি? কুড। আর একটি ভার্ব নিতে হবে, যে আমরা একটি ভার্ব ফর্ম নিলাম হেল্প। ইফ আই ওয়ার ইউ, আই কুড হেল্প, আমি সাহায্য করতাম। কাদেরকে সাহায্য করতাম? অবশ্যই অসহায়, দুরস্থ, গরিব মানুষদেরকে। তাইলে আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাইলে ইউ হ্যাভ রিচেস, তোমার প্রাচুর্য রয়েছে। এখন দেখো এখানে ধনিত্ব রয়েছে, ধনিত্বের সাথে কি সম্পর্ক রয়েছে? আমরা একটা কথা বলেছিলাম, কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করবে। অবশ্যই যেহেতু এখানে প্রাচুর্যতার সাথে রয়েছে, যারা বড় লোক তাদের অবশ্যই উচিত গরিবদের সাহায্যে এগিয়ে আসা। তো আমি এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার মতো ধনী হতাম, তাহলে কি হতো? আই কুড হেল্প দ্য পুয়ার, আমি অবশ্যই গরিবদেরকে সাহায্য করতাম, অথচ তুমি করতেছো না। ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট যেই সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, অসম্পূর্ণ সেন্টেন্সটি, তার আগে একটি কনটেক্সট দেওয়া আছে, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো বা আমার জন্য অপেক্ষা করবে। ডোন্ট গো দেয়ার অ্যাজ লং অ্যাজ, ডোন্ট গো দেয়ার, সেখানে যাবে না। এখানে অ্যাজ লং অ্যাজ এর যে ক্লুটা দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই জানবে। অ্যাজ লং অ্যাজ এর আগে অবশ্যই একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেখানে সাবজেক্ট বা অবজেক্ট থাকবে। সেখানে হইতে পারে হয়তো অ্যাজারেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। সেই এই ক্লুটাতে আমরা দেখবা অধিকাংশ সময় এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স প্রায় সময় অ্যাজারেটিভ অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো অর্থ প্রদান করে। আর আমরা এখন এখানে ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যাবে না। কেউ বলছে ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যাবে না। কার জন্য অপেক্ষা করবে? এখানে কনটেক্সটে আমার জন্য। আমরা পরবর্তী ক্লোজ যদি গঠন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটি সাবজেক্ট গ্রহণ করতে হবে। এরপরে যে যা গ্রহণ করতে হবে, আমাদেরকে একটি ভাব গ্রহণ করতে হবে। এরপরে আমাদেরকে একটি অবজেক্ট গ্রহণ করতে হবে।
তো এখানে মুখ্য বিষয় হচ্ছে সাবজেক্ট আর ভার্ব প্রধান, যে কারণ আমরা জানি যদি একটি সেন্টেন্স গঠন করতে হয় সেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্বে যথেষ্ট। যখন সাবজেক্ট ভার্বের দ্বারা সেন্টেন্সই পরিপূর্ণ না হয় তখন আমরা অবশ্যই একটি অবজেক্ট গ্রহণ করব। আমরা আগে দেখি কি হয়, ডোন্ট গো দেয়ার সেখানে যাবে না অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত। আর অ্যাজ লং অ্যাজের একটি নিয়ম রয়েছে, অ্যাজ লং অ্যাজের পরে প্রায় সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে থাকে, কখনো কখনো নেগেটিভও হতে পারে, তবে অধিকাংশ সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তাহলে আমরা একটি সাবজেক্ট করি, সাবজেক্ট নিবে। এখন একটি সাবজেক্ট যদি নিই, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আই, এটা নিলাম কি সাবজেক্ট আই। এবং আমরা একটা ভার্ব নিব এখানে, যেমন কাম, এরপরে অর্থাৎ একটা ফ্রেজ আকারে আসছে আই কাম ব্যাক, আই কাম ব্যাক। যে পর্যন্ত আমরা ফিরে না আসি সে পর্যন্ত তুমি অপেক্ষা করবে, অর্থাৎ ডোন্ট গো দেয়ার, তুমি কোথায়ও যাবে না, সেখানে যাবে না, অ্যাজ লং এজ যতক্ষণ পর্যন্ত আই কাম ব্যাক, আমি ফিরে আসি, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি। তাহলে এখানে আমরা দেখলাম এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো অর্থ প্রদান করে, আর এখানে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো অর্থ প্রদান করলো। তোমরা জানো যদি কমপ্লেক্স সেন্টেন্সের বা কম্পাউন্ড সেন্টেন্স একটি ক্লোজ যে টেন্সে থাকে পরবর্তী ক্লোজটি সেই টেন্সেই থাকে, সুতরাং এটা ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ প্রদান করেছে, আর এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো অর্থ প্রদান করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো আমরা তোমাদের সাথে আরেকটি বিষয় আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ সো শর্ট দ্যাট, সে এত বেশি খাটো যে। এই ক্লুটি তোমরা যদি করো, এখানে সো ড্যাট দ্যাটের সূত্র, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সটি যদি সম্পূর্ণ করতে হয় দ্যাটের আগে লক্ষ্য করতে হবে দ্যাটের আগে যে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের অর্থ কখনো আবোধক হয়ে থাকে, কখনো না আবোধক হয়ে থাকে। এখানে যে অ্যাডজেক্টিভটি আছে তার অর্থ হাবোধক হইতে পারে, নাবোধক হইতে পারে। আমাদেরকে দেখতে হবে এই ক্লোজের অর্থ কি হাবোধক না নাবোধক। তো তোমরা দেখতে পাচ্ছ হি সো শর্ট দ্যাট, সে এত বেশি খাটো যে। খাটো হওয়া একটি নেগেটিভ অর্থ প্রদান করে, আর লম্বা হওয়া একটি হাবোধক অর্থ প্রদান করে। যদি হয় তাহলে এখানে সিস্টেম রয়েছে, এই ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজটি অবশ্যই সেটি নেগেটিভ অর্থ প্রদান করবে। তবে এখানে পূর্বের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি আবার আসবে, কারণ এই কনটেক্সটটি আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা কি করব। সে যে এতই খাটো যে, তাহলে এখানে পূর্বে নিয়ম আছে যে আগের সাবজেক্ট আবার বসবে। যদি আগেরটি দেখতে হবে কোন টেন্সে আছে, হি ইজ, আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং এখানে ক্যান অথবা মে সাথে তোমাদের নিতে হবে নট, এরপর বাব ওয়ান নিতে হবে, এরপরে হচ্ছে অবজেক্ট। এই হিসাবে যদি গঠন করো সেন্সটি মিলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি সো শর্ট দ্যাট, সে এত বেশি খাটো যে। তাহলে আগের সাবজেক্ট আবার পুনরুল্লেখ করো, আগের সাবজেক্টটি কি দেখতে পাচ্ছ হি, সুতরাং আমরা এখানে উল্লেখ করলাম কি হি। এখন অক্সিলারি ভার্ব অবশ্যই আমরা এখান থেকে যে কোনো একটি নিতে পারি, আমরা ক্যান অথবা মেয়ের যে কোনো একটি নিব। তাহলে আমরা কি নিব, আমরা ক্যান নিব ধরো, বা মে নিব, যে কোনো একটি নিতে পারি। সাথে নিব কি নট। এবার আমরা নিব ভার্ব ওয়ান, সে এত বেশি খাটো যে, এটার সাথে বিষয় মিষ্টি মিলে নিতে হবে, সে এত খাটো, হি ক্যান নট টাচ, TOUCH, টাচ দ্য রুফ, সে এত বেশি খাটো যে, হি ক্যান নট টাচ দ্য রুফ, সে ছাদটি, সে ছাদ থেকে কি করতে পারতেছে না, ধরতে পারছে না বা স্পষ্ট করতে পারছে না। সো এখানে আরেকটি ক্লু আছে, ইউ শুড ফাইন্ড সাম ওয়ান এলস, এর জন্য তোমাদেরকে অন্য কাউকে খুঁজে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট আসে, সেটি যদি এখানে এই সো এবং দ্যাটের মাঝে যে ইয়াটি আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্টিভ যদি নেগেটিভ হয়, তার পরবর্তী সাবঅর্ডিনেট ক্লোজটিকে কি করে নেগেটিভ করে দেয় এবং দুটির অর্থ নেগেটিভ অর্থ প্রদান করে। সো এটি যদি প্রেজেন্ট টেন্স হয় সেখানে আমরা ক্যান অথবা মে প্লাস নট নিতে পারি, আর এটি যদি ফার্স্ট টেন্স হয় এখানে অবশ্যই তোমাদেরকে ক্যান, কুড অথবা উড অথবা মাইট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান নিতে হবে। কারণ এখানে ক্যান এবং ক্যান, কুড, মে, মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাদের পরে অবশ্যই তোমাদেরকে এদের পরে অবশ্যই ভার্ব ওয়ানই বসে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি,
যা বলে রাখা দরকার কি, যদি এই সো এবং দ্যাটের মাঝের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নট যোগ হবে না, আগের মতো নিয়ম ঠিক থাকবে। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্স হয় সেখানে ক্যান অথবা মে বসবে, তারপরে বার ওয়ান বসবে, অর্থাৎ নট বসবে না। আর যদি এটা ফার্স্ট টেন্স হয় তাহলে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লোজটি সেখানে কুড, উড, মাইট যে কোনো একটি তুমি নিতে পারো, সাথে বার ওয়ান নিবে। অর্থাৎ এই ক্লোজটির সাথে তোমাকে অবশ্যই এই ক্লোজটির অর্থ মিল থাকতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের মাঝে এই জাফর আহমদ যে লেকচারটি দিচ্ছি সেই লেকচারটি আজকে এই পর্যন্তই রইল। আগামী ক্লাসে আবার দেখা হবে, অবশ্যই বাকি ক্লাস থেকে আমরা আলোচনা করব। আমরা আজকে তোমাদের কাছে যে টপিকস নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই মাদ্রাসা বোর্ডে 2018 সালে এই প্রশ্নটি এসেছিল এবং অন্যান্য কলেজের অন্যান্য বোর্ডগুলোতেই প্রায় এই শব্দগুলো থেকে থাকে, এই ক্লোজগুলো দেওয়া থাকবে, বাকি ক্লোজগুলো আলোকে আমরা করব। তো থ্যাংক ইউ সবাই, ভালো থাকো, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো থাকো।